নদীর একুল ভাঙে ওকুল গড়ে, ঠিক মেয়েদের জীবনটাও ঠিক তাই। আজকে চলে এসেছি ননদের প্রি ওয়েডিং শুটিংয়ে। নৌকা করে এই যে শুটিং চলছে আমাদের, নায়ক নায়িকার শুটিং নয়, ননদের বিয়ের শুটিং চলছে। সবাই আছি, দেওর, ননদ, নন্দাই, ভাগ্নি, ননদের বান্ধবী, সবাই মিলে। পরিবেশটা খুব সুন্দর। জায়গাটা কোথায় তোমাদেরকে অবশ্যই বলবো, দেখতে থাকো। আমার তো খুব ভালো লাগে জায়গাটা, আর নৌকো করে এই রকম নদীতে ঘুরতে তো খুবই ভালো লাগে, যে খুব ভালো লাগে আমারও। হ্যালো ফ্রেন্ডস, আজকে কোথায় এসেছি গো আমরা? মুকুন্দপুর। হ্যালো মুকুন্দপুর। এই এদেরকে ছবি তুলে নিয়ে করতে ননদের প্রি ওয়েডিং শুটিং। ওকে, তোমরা দেখো জায়গাটা কি সুন্দর, ভীষণ সুন্দর। এটা আমার ফেভারিট প্লেস। এই আসো পেছনে, তোমাদের এইদিকে কিছু ছবি তুলবো। ভাই শিরম তুলবি তো? দেখতে পাবে না তোমরা হয়তো। এই যে ননদকে দেখা যায়। হ্যালো প্রিয়া। ও প্রিয়া ম্যাডাম। ওরে বাবা, কারা কারা যাচ্ছে এরা ভিডিও। এই মোনা, এই যে তাকাও। হ্যালো গাইস। হ্যাঁ, ওর ভয় সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবেন। হ্যালো বন্ধুরা, এই দেখো এটা আমার ভাগ্নি হয়। এই যে ও ছবি তুলবে এখন ডিএসএলআর এ, তার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওর বিয়ের অনেক দেরি আছে। আগে বললে আমি পরে আসতাম, জামা প্যান্ট ভালো। ওদি ধরো চলে আসে। খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা ভীষণ ভালো লাগে। বস তো বোঝাই যাবে না। এখন আজ আমি তুলে দাও। তোমরা দেখতে পেলে কত সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা দিয়ে যেতে হয় এইরকম একটা গ্রামের রাস্তা দিয়ে। চলো আর একটা জায়গা দেখায়। এই যে দেওররা পিছনে স্কুটি নিয়ে আসছে, আমরা যাচ্ছি টোটো করে। গ্রামের পাশে এই রকম একটা জায়গা আর এই রকম একটা মানে পরিবেশ, তোমরা কিন্তু বলো মিস করো কিনা। হঠাৎ খুব বৃষ্টি চলে এলো, প্রচুর গরমও পড়েছিল, যেহেতু বর্ষাকাল, যখন তখন তো বৃষ্টি আসবে। চলে এসেছি আমরা কোথায় দেখো, তোমরা কি সাইনবোর্ডটা দেখতে পেলেন? এই দেখো চলে এসেছি সেই জায়গাটা যেখানে অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু আজকে ননদের দৌলতে হয়তো এসে গেছে, কিন্তু বৃষ্টি নেমে গেল। যাই হোক, এখানে যে গেটম্যান ছিল সে দেখলাম আমাদের প্রত্যেকের জন্য একটা করে ছাতা বড় দিল, আর এই ছাতাটা ছিল রিঙ্কির কাছে। তো সেই ছাতাটা নিয়ে আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ এই সমস্ত জায়গায় একটু ছবি তুলবো না, একটু ভিডিও করবো না, এটা কি হতে পারে? আমার বন্ধুরা তাহলে জানবে কি করে আমি এইখানে এসেছিলাম, এবং তারাই বা আসবে কি করে? হ্যাঁ, এটা হলো রানাঘাটে ফ্লেভার্স অফ রানাঘাট। ফার্স্ট টাইম আমি এসেছি, তোমাদেরকে চলো দেখাই জায়গাটা কেমন। ইস, মনে হচ্ছে না আমি কলকাতায় চলে এসেছি। আর সেই হুটখোলা গাড়ি, আগেকার দিনে নায়ক নায়িকারা সুচিত্রা সেন, উত্তম কুমার এই গাড়ি করে কত শুটিং করেছে, কত সিনেমায় আমরা দেখেছি। দেখো এন্ট্রান্সটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর। যেতে হচ্ছে অনেকটা ভেতরে, বৃষ্টিতে যাচ্ছি, খুব সুন্দর লাগছে আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে, তবে আমরা সবাই ভিজেছি। আর এদিকে বরকনে তারা তো প্রি ওয়েডিং শুটিংয়ে ব্যস্তই আছে, আমি আর তাদের ডিস্টার্ব করলাম না, আমি আমার মতন। এই যে পেয়ে গেছি কলকাতার রিক্সা। যাই হোক, কলকাতার রিক্সা তো চড়া হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছি, এবার একটু রেস্ট নিই। সেই যে দুপুর 2টো থেকে শুরু হয়েছে, আজকে কেউ রেস্ট পায়নি, সবাই এসে এখানে রেস্ট নিই, একটু চা কফি, একটু স্ন্যাক্স বাগেরা খেয়ে নিই। যেহেতু ভিজে গেছি তাই একটু গরম গরম কফি খেলে কেমন হয়। হ্যাঁ, কফি চলে এসেছে, আমি কফি খাই, আর এদের সঙ্গে একটু গল্প করে তারপরে বাড়ি চলে যেতে হবে, কারণ আমরা প্রচুর ভিজে গেছি, সবার শরীর খারাপ করে যাবে। বন্ধুরা, তোমরা একবার হলেও ফ্লেভার্স অফ রানাঘাটে এসো, এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, সব কিছু মিলে যেন অসাধারণ, খাবারটাও খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ ফ্লেভার্স অফ রানাঘাট।